লাইভটি দেখার জন্য। এই মুহূর্তে আমরা অসহায় একটি পরিবার নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন, নিঃসন্দেহে আপনারা আপনাদের মন থেকে এই ভিডিওগুলো দেখেন এবং সাহায্য করেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দিয়েছেন, আমরা এটা বিশ্বাস করি। আজকে এমন একটি পরিবারকে নিয়ে হাজির হয়েছি যেটা পবিত্র রমজান মাসে আপনার সাহায্য পাওয়ার উপযোগী, খাওয়ার উপযোগী। ইতিমধ্যে নাম্বারটি ক্যাপশনে দিয়েছি, আপনারা আর একটু যাচাই বাছাই করে চাইলে আপনারা সাহায্যটা তাদেরকে দিতে পারেন। ইনশাআল্লাহ আমি তাদের ঘরে আছি, তাদের ঘরের এমন অবস্থা, ঘরটা পড়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা। এবং চতুর্দিকে ভাঙা টুটা টিন লাগানো থাকার কারণে ঘরের ভিতরে নেট পায় না, যার ফলে আমি বাহির থেকে এবং তাদেরকে ঘরের ভিতরে রেখে একটি ভিডিও ছোট্ট করে করব। ইনশাআল্লাহ প্রথমেই আমি আমার অনুরোধ করবো আমার প্রাণপ্রিয় ভাই বন্ধুদের, দেশে এবং বিদেশে যারা আছেন, আপনারা একটু ভিডিওটি শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। আমি আমির হোসেন সাগরের ডাকে আপনারা অসহায় পরিবারের পাশে দাঁড়ান। এখানে একই পরিবারে সদস্য রয়েছেন অনেক, কিন্তু রুজি করেন যিনি, তিনি হচ্ছেন একজন মোটামুটি আমরা বাঘ প্রতিবন্ধী ধরতে পারি। তিনি কথা বলতে অনেক অসুবিধা হয়, কখনো রিক্সা চালান, কখনো মাটি কাজ করেন, কখনো পরের কাজ করেন, এভাবেই কিন্তু চলে। কিন্তু পরিবারের সদস্যর সংখ্যা অনেক বেশি, একা সামাল দিতে পারছেন না। আমি মনে করি সবই কিন্তু আল্লাহ তাআলার ইচ্ছা, আল্লাহ তাআলা যা ভালো মনে করেন তাই করেন। এই ভাইটির উপরে একা এতগুলোর দায়িত্ব দিয়েছেন, এত মানুষের দায়িত্ব দিয়েছেন, সেটা আল্লাহ তাআলা ভালো বুঝেন সে কিভাবে চলবে। তো আজকে পবিত্র রমজান মাসের প্রথম রোজা রেখে, রোজা মুখে নিয়ে পবিত্র আসরের আজান হয়েছে, কিছুক্ষণ পরে আমরাও নামাজ পড়তে যাব। আর সেই নামাজে আপনাদের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন আমাদের রোজাকে কবুল করেন। পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, রহমত বরকত মাস এবং ফিতরা জাকাতের মাস। এই মাসের প্রত্যেকটা সওয়াব যেন আমরা অর্জন করতে পারি, হাসিল করতে পারি, আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করেন। আমরা একটু কথা বলবো। এখানে যারা আছেন, আমার সাউন্ডে একটু সমস্যা হচ্ছে কেন আমি বুঝতে পারতেছি না। যাই হোক, আশা করি সাউন্ডটা আসছে। আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, প্রথমে সাউন্ডটি না থাকার কারণে দুঃখ প্রকাশ করছি। আমার ভাই বন্ধুরা যারা আছেন একটু সাথে থাকবেন, শেয়ার করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। সাউন্ড প্রথমে একটু ছিল না, আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তো যাই হোক, আমি এইটাই বলছি, পবিত্র রমজান মাস রহমত বরকত নাজাতের মাস, সিয়াম সাধনার মাস। এই মাসের জন্য আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সহযোগিতা তৌফিক দান করেন, আমরা যাতে দান করাত করতে পারি। এমন একটি পরিবারকে নিয়ে হাজির হয়েছি যেটা একদম অসহায় পরিবার, এক ভাইয়ের উপরে অনেক মানুষের ক্ষুধা নিবারণ করার নির্ভরশীল। আমরা আশা করব আপনারা আমাদের সাথে থেকে এই পরিবারকে একটু দেখবেন। তো প্রিয় দর্শক, আমাদের সাথে থাকুন। আপনার নাম কি? আমার নাম তো ফকির আহমদ। ফকির আহমদ। আমাদের শুনতে আলো তো আমরা ফকির আহমদ আপনার নাম? আচ্ছা, আপনার পরিবারের সদস্য কয়জন? আমাদের বলতে গিয়ে বলতে 9 জন কথা, 9 জন। 9 জন? 9 জন মানুষ। 9 জনের মধ্যে আপনারা ভাই কয়জন? আমার না আমি তো একা। আপনি একা? বোন 4 জন, একজন মা আবার বউ বাচ্চা। বোন 4 জন, মা এবং আপনার বউ বাচ্চা, মোট হচ্ছে 9 জন। 9 জন। রুজি কয়জনে করেন আপনারা? দুইটা আমি একলা করি। আপনি একা করেন? জি হয়। এখন আপনি মানে রুজি একা করেন, তো একা করে কিভাবে চলে আপনার? ও তো কোনদিন তো কোনদিন না, কোনদিন 500 টাকা 400 টাকা রুজি করি। তো ওগুলা পুরো ডাল পাতাই যাও। আপনি কি করেন? আমি তো অটো চালাই, এখন তো বন্ধ অটো। এখন আমার তো বয়স হয়েছে, এখন তো আমি তো এখন চিন্তা করতে পারো না যে ওই যার মনে হয় যে পড়াশোনা হয়েছে তো নাইতে আমি যখন আমি গিলা চলতাম গিলা খাইতাম গিলা আমি বড় টেনশন আছি। তো নাইতে আমি ওখানে লাগি, নাইতে আমি আমার বাইরে খবর দিয়া নাইছি দিত না। আমার হলে সহযোগিতা করে আমারে, আমি বড় আমার তো কেউ নাই এই হাল্লা ছাড়া। আর নাই আপনার আমার যেটা মায়া করে মায়া করতে সহযোগিতা করতে আরো বলি আমি আমার দৌড়। নাম হচ্ছে ফকির আহমেদ, ওনার নাম হচ্ছে ফকির আহমেদ। আমরা ওনাকে
দেখানোর চেষ্টা করছি। ওনার একটা অপারেশন হয়েছে, তিনি একজন রিক্সা চালক, ওনার মা বসে আছেন পাশে এবং ওনার 4 বোন এখনো আছেন ঘরে। তাদের বিয়ে শাদী তো দেন নাই না? বিয়ে শাদী দিয়েছেন? 4 বোন এবং ওনার স্ত্রী এবং 2 সন্তান বোধহয়। সন্তান কয়টা আপনার? 2টা। তো সব মিলিয়ে 9 জন, কিন্তু এই ভাইয়ের উপরে নির্ভরশীল এই পরিবারটি। ফন্ট কি যে নাম্বার দিয়েছেন এটা বাজতেছে নাকি? এটা ধরেন, কলটা ধরেন। তো আমরা আশা করব আপনারা যারা সাহায্য করছেন, সাহায্য করবেন। পবিত্র রমজান মাস, আমার সাউন্ড ঠিক আছে কিনা একটু জানাবেন। পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, রহমত বরকতের মাস, দান খয়রাতের মাস। এই মাসে যেন আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করতে পারেন এই পরিবারগুলোকে। আমরা সরাসরি সেই নাম্বারটা আপনাদের কাছে দিয়ে দিয়েছি। এই যে এমন একটা অসহায় পরিবার, যেটা আপনারা না দেখলে, না শুনলে, না বুঝলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। এখানে আমি যেখানে আছি টুকের বাজারের হায়দরপুর গ্রাম, হায়দরপুর গ্রামের একদম অসহায় একটি পরিবার যাদের ঘর নেই। এই যে তাদের ঘর, একই ঘরে 9 জন আছেন এই ছোট্ট ঘরে। এই ঘরটিও ঠিক করতে পারছেন না, বৃষ্টি দিলে অজরে পানি ঝরে এবং পালা নেই, বাঁশ নেই, অনেক সমস্যা তাদের। এই ঘর ঠিক করবেন কিভাবে, কিভাবে খেয়ে দিয়ে বেঁচে থাকবেন, সব মিলিয়ে এই যে একটা অশান্তিতে এই পরিবারটি আছে, একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবেন না। তাই আমি আশা করব আমাদের এই লাইভটিকে আপনারা একটু সহযোগিতা করেন। একটু খোলাম। তো প্রিয় দর্শক, আমরা এটাই চাই, আপনারা যারা আছেন আমাদের সাথে একটু যুক্ত থাকেন। আমি এখানে আমার এই যে মা আছেন, আমি মায়ের সাথে একটু কথা বলি। আমার ভাইটি খুবই অসুস্থ, তিনি এত পরিশ্রম করেন, আমি দেখেছি, আমি প্রায় সময় ওনার সাথে কথা বলি। এত পরিশ্রম করেন যে মানুষ এত পরিশ্রম করে বলে আমার মনে হয় না। তো আপনার নাম কি? রায়না জি রায়না রায়না। আপনার কত ছেলে কমে? ছেলে। ছেলে কটা আপনার? আমারও তো একটা ছেলে, একটা ছেলে। মেয়ে কটা? 4টা। 4টা মেয়ে। জি মেয়ে বিয়ে শাদী দিচ্ছেন না? জি। এটা লাই টাকা পয়সা লাগেনি? দেখা পয়সা হলে বাবা, আর দুনিয়ায় আলো তো খারাপ, দিতে পারবে না? অভাব অভাব। অভাব নাই। এটা জি আপনার- মাই দিতে লাগে না নি, টাকা পয়সা লাগে। সকলটাও লাগে রে বাবা। এখন আপনার ঘর তো ভাঙ্গে যার কি গরম একটু পড়ে বাবা এবার গরু থাকতাম থাকতাম না। রাখতে পারতাম না, জি ঠিক না। করাইতে গিলা। তো ঠিক খাইতাম খিলা আল্লাহ আল্লাহ হরি বইছি, যা দয়া ধরবো তার চাইব। আপনার ছেলের কি তো হয়েছে? আমার ছেলেরও তো ইয়ে হয়ে গেছে, টিউমার। অপারেশন হয়েছে নি? দিয়ে এখন কিতা করেন আপনার? কাম করতে পারেননি? না ইলা বাহর রাখিলা এখন খাইরা গিলা আপনারা খানি উনি আছেন? আমরা বাবা করেন দোকানে তাখানে অনেক বিদ্যালয় একটা দিন বাচ্চা তো 4টা খাইয়া তো রাখতো। রোজা মাসে আপনারা কিলা খাইবা? ইফতার কিলা করবা, সেহরি কিলা করবে? ও আল্লাহ যা ধর্মে ধরবো দিলে করবা, চাই না দিলে আনা খাইয়া বই থাকবা। কিতা হবা। আপনার বয়স কত? ওরা হইতাম বয়স 60 না? এই যে মা কথাগুলো বলেছেন একদম সরল সহজ। তিনি বলছেন কেউ দিলে খাইমু, না দিলে বই থাকবো। আর গরো খানি নাই, কিতা করমু, মেয়েরও বিয়াত্তা পারবা না। আর এই ভাইটার উপরে অনেক পরিশ্রম করে ভাইটা, কিন্তু এখন যে অসুস্থতা হইছে, এই অসুস্থতায় হয়তো এত পরিশ্রম করতে পারবো কিনা জানি না। এতদিন কষ্ট করিয়া রিক্সা চালাইয়া, মাটি কাম করিয়া, ঠেলা চালাইয়া হয়তো বইন্ডে বাইরে মার মুখো খাবার দিচ্ছ, এখন কি তৈব এটা আল্লাহ ছাড়া কেউ কইতে পারবে না। তাই আমি নাম্বারটি সরাসরি আপনারা দিছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আসেন, আপনারা একটু সাহায্য করবা, সরাসরি তারার নম্বর ফোন দিয়া। তোমরা নাম্বারটা একটু হোক আছে, নাম্বার খারাপ করছে একটু আসেন আপনি। এনা এনা আন্না 017940 ধীরে ধীরে বলো। 017 017 940 940 3141 3141 9 9। আপনার নামটা কিটা? লাভলি বেগম। লাভ, এটা গড়ে থাকেন? জি বিকাশ আছেন? জি বিকাশ আছে। তো আপনি মানে তাইনো কিতা আমি, উনি আমার শাশুড়ি। মানে ফরবো, জি ফকির আহমদের ফরবো। জি আপনার পরিবার এখন চলে কিলা? একটু আগুয়া হোক, কিলা চলে আগুন? আল্লাহ একরকম নিরা আর কি, তার যা যেরকম স্বাভাবিক যেরকম চলার ওরকম তার চলার মতন না, ঠিক আছে। আল্লাহ কোন রকম আর কি ডাইল ভাত ডাক্তার তাইরে ডাক্তার কাছে লইয়া গেছে, ডাক্তার কইছে ডাইল ভাত যা খাও তবে রেস্ট রাখিও ভাই মানুষরে, যে অপারেশন হইছে তাইনর পেট যে ফুলি যায়, কালকেও লইয়া গেছে তাইনরে। আচ্ছা, 2টা অপারেশন হইছে। 2টা অপারেশন কত টাকা গেছে?
কত টাকা গেছে মানবতার খাতিরে আর কি, তারা 15,000 টাকার মতন আর কি গেছে। 15,000 টাকা দিচ্ছেন আপনারা? জি হয়। মানে তারা এত আল্লাহ বাস্তা জি আল্লাহর বাস্তা করিয়া দিছে। 15,000 টাকা কি আপনারা ঋণ করছেন না? ঋণ করিয়া ভাই। সারা ঋণ করিয়া। জি হয়। এখন আপনারা এই যে রমজান মাস আজকে রোজা, আজকে ইফতার করবা, সেহরি খাইবা, মানে কিলা কিতা করবা? এটা আছে নি গরো খানি উনি না কিতা? ভাই তার কি আরেক ভাই একজনে দিয়া গেছেন, ও আর কি আমরা ইয়ে হইছে তাই না, ভাইয়ে কিতা দিছেন মানে? চাউল দিছেন 3 কেজি, ও ডাল তেল। জি হয়। রাস্তা রোজা চলবো নি? না ভাই, কিরকম ভাবে চল বাস্তা রোজা? 3 কেজি চাউল তো আপনারা তো গরো যে মানুষ আজকে ইফতার এবং সেহরি খাইলে তো শেষ হয়ে যাবে, এবং যা দিছে তো শেষ। তো এগুলো আপনারা রোজা মাসে কিলা চলতে? আপনারা চালাই দেখো, আমরা কোনো উপায় করে যদি দিতে পারেন আর কি, কৌকা সাহায্য উজ্জ্বল লাগবে যে না, আপনারা- দেখলার তো কইতা না। যে আপনারা যদি আমরা সহযোগিতা ও সাহায্য করুকা, আমরা বড় অসহায় পড়ছি আর কি ফ্যামিলির মধ্যে, তাই এখন বলে কিতা কিতা সমস্যা আপনারা? ফ্যামিলির তো সমস্যা তো আস্তে ঘর ভাঙ্গে পড়ি যার, ঘরের অবস্থা খারাপ। তাইনও তো দেখরা ভাত খাইতাম না, ঘর দুয়ার ঠিক করতাম না, রুগীরে ঠিক করতাম ভাই। ফোকা চাইন আপনি কি মানে বই। বোন? আসলে আপনার পরিবার কিলা চলে তখন আগে হোক রান্দারে দিয়ে লাগে? কৌকা ভাইয়া আনলে তো খাই আমরা, নইলে ওলা বই থাকি, বোয়া লাগে। এনে বইতা নি আপনি? হ্যাঁ, নইলে বইতাম, আনলে খাইতাম। মানে আনলে খাইতা নাইলে বইতা। জি এখন রোজা মাসও কিলা চলবে তারপর? মাসে আল্লাহ চালাইলে চলম, আর আপনারা যদি সাহায্য দেন তো আমরা চললাম, নইলে তো আর জলে বই থাকলাম, খাইলে খাইলাম। জি এই যে ঘর আপনারা আছে, যদি এই যে ঘর- গড় বর্তমানে হয়তো টিকার মতন নাই, হয়তো ফরতেও পারে, একবারে টুন হয়ে গেছে গড় কি, বন্যা আর দেখ নিচে গিয়া বন্যায় নিচে ঘর জি, ভাঙা পড়ে গেছে, এখন জি। সমস্যা আছে। বহুত সমস্যা আছে আমরা। একটু আপনার সামনে আউকা, আপনারা যদি খালি পিছে যাইতে তো হইতো না, সামনে তো আইতা। আপনি কিতা বোন নিতা নেই? আপনি সব বড় না কিতা? আমি দিলাম বার বুঝলাম না। আপনার সব তো সমস্যা হবে। আমার চক্ষু সমস্যা, তারপরে আমি প্রতিবন্ধী বাতা খাই কিন্তু রোজগার করি, অসুস্থ অবস্থায় আমার বাইরে ফেলাইবো। অসুস্থ আপনারা আর কোন প্রতিবন্ধী নেই? যে গর্ভবতী, মানে তাই প্রতিবন্ধী। তারপরে আমরা আপনারা যা সাহায্য দেন আমরা গ্রহণ তখন বন্যায় আমরা তার কাছে গিয়ে আমরা যতটুকু পারেন আপনারা আমরা সাহায্য করেন। একটু সামনে আউকা। সেটা ওটা করা আউকা। আপনারা যে ঠান্ডা মাসে দেখুন, আপনার যে কষ্টটা দেখুন তো। হ্যাঁ, আগে অত ছোট ভাই না পড়াশোনা নিছি, আমি কত মানুষের এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেছি, ওষুধ খাল লাগে এই বালি খাই দিমু হয়ে এখন আমার জানাইছে না, ওগুলা বই দিচ্ছে আমরা ওসব মতো এখন অপারেশনের টাকা ঋণ। ঋণ তো ঋণ ভাই, আর ওষুধ গা টানার ওষুধ লাগে, আর ব্যান্ডেজ ডাক্তারে দিয়ে দিছে। ওষুধ আপনারা মানে খাওয়াইতে পারতেছেন না? যে না, আবার এসে অনেক কিছু লাগে, ডাক্তারে হয়েছে ছেলে হাঁচা হয়ে গেছে, যে আরো 1 সপ্তাহ মতো তোমার রেস্ট লাগবে। এখন রেস্ট নিতে হলে তো রেস্ট নিলে কিভাবে চলবে, আপনার পরিবার চলবে কি? অত আপনার বেশি সমস্যা, একটা রমজান মাস চলার মতো কিছু নাই আমরা, অত ফাম হওয়া জাগে হরতাম, এখন আমি আমার চোখের দিনে পারি না, সব নষ্ট হয়ে গেছে একটা। চোখের সমস্যা বেশি বাড়ে, ও আমি করতে পারি না মানুষের হাত ফাম হতো আপনিও বিয়ে শাদী বসেন নাই না? যে না। কত ভাবে। হ্যাঁ, আপনারা যেদিন একটু দয়া লাগে তো আমরা বন্যায় গত বছরের গড়দার গেছে কি, ওদিন আপনারা দেন যে আমরা ঘর খানটা একটু তুফানের আগে আমরা হারা হবো, নাইলে তো আমরা উপায় নাই, একটা বাইরে আমরা গড় বানাইমু না খাইমু, ও কিনা আমরা অসহায় আল্লাহর মতো বই দিচ্ছি, আল্লাহ বেঁচে ইয়া আপনারা যার দয়া ধরে আপনারা দিতা আমরা গড়টা ঠিক করবো। পবিত্র রমজান মাস এক তো পুরো রমজান জুড়েই যারা স্বাভাবিক পরিবারের আছেন, যাদের ধন সম্পদ আছে, তাদের বিভিন্ন আয়োজন থাকে, খাবারের মেনুতে অনেক তালিকা থাকে, অনেক কিছু থাকে, কিন্তু এই পরিবার কোনোভাবে ঢাল ভাতও খেতে পারবে কিনা সন্দেহ রয়েছে। একজন 3 কেজি চাল দিয়েছেন, আরো কিছু খরচ দিয়েছেন, এ থেকে হয়তো 2 বেলা চলবে, এরপরে তারা কি করবে? কেউ যদি তাদেরকে দেয় তাহলে তারা খাবে, না খেলে পানি খেয়ে তারা থাকবে। এই অবস্থার মধ্যে আছে এই পরিবারটি। এই যে পরিবারের বোন, তিনি বড় বোন,
তিনি কিন্তু কান্না করছেন, ওনার একটা চোখও নষ্ট হয়ে গেছে, চিকিৎসা নিতে পারেন নাই, একটা চোখ ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে, আরেকটা চোখ নষ্ট হতে বসেছে। এই চিকিৎসা নিবেন না মায়ের খাবার দিবেন, না মায়ের চিকিৎসা করবেন, না ভাইয়ের চিকিৎসা করবেন, না পরিবারের বাচ্চাদের মুখে খাবার দিবেন। এখানে ওনার দুটি বাচ্চা আছে, তারা হয়তো খেলতে গেছে, এবং ওনার আরেক বোন রয়েছে প্রতিবন্ধী এখানে এই পাশের রুমে। যেহেতু আমরা যেতে পারছি না, নেটওয়ার্কের অনেক প্রবলেম রয়েছে। এই যে একটি বাচ্চা আসছে, ওনার একটি ছেলে, এই ফুটফুটের ছেলেগুলোর ভবিষ্যৎ কি করে হবে? আর উনি যে পরিশ্রম করেন একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এত কষ্টের কাজ করেন, যা আমি অনেকদিন দেখেছি, ঠেলা চালান, মাটি কাজ করেন, রিক্সা চালান, এই করে কিন্তু এই বোনদের যতটুকু সম্ভব হয় তারা খাবার দিয়ে যান। বোনরা তারা যতটুকু সম্ভব হয় আশপাশে কাজ টাজ করে যতটুকু সম্ভব হয় সহযোগিতা করেন, এছাড়া তাদের আর কোনো উপায় নেই। এক তো দেখেন আমাদের বোনদেরকে কিন্তু আমরা উপযুক্ত সময় হলে বিয়ে দিতে হয়, কিন্তু আমার এই বোন অনেক বয়স হয়ে গেছে, বিয়ে বসেন নাই, এবং আরো যে বোনরা আছে তাদেরকেও কিন্তু বিয়ের প্রয়োজন, কিন্তু তাদেরকেও বিয়ে দিতে পারছেন না। মা বলেছেন অভাব অনটনের সংসার, টাকা পয়সা নাই, ঘর দুয়ার নাই, দিতেও পারছেন না, নিতেও আসছেন না। তো কতটুকু কষ্টে আছেন এই পরিবারটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ বলতে পারেন না। পবিত্র রমজান মাস সিয়াম সাধনার মাস, রহমত বরকত নাজাতের মাস এবং দান খয়রাতের মাস। এই মাসের একটি অংশ আমি চাই আপনারা আল্লাহর ওয়াস্তে আমার এই পরিবারটাকে দিবেন। আমি সবসময় এই সমস্ত মানুষগুলো খুঁজে খুঁজে বেড়াই, তারাও কিন্তু আমাকে খুঁজে বেড়ান, যেহেতু খবর পান যে আমি এরকম কাজগুলো করি নিঃস্বার্থে আল্লাহর ওয়াস্তে। তাই আজকে আমার এই ভাইটি আমাকে, যখন আমি টুকের বাজারে একটা ভিডিও করছিলাম তখনই বললেন, ভাই আপনি আমাকে একটু দেখে যান, আমার পরিবারটাকে দেখে যান। আমি এখানে আসার পরে পরিবারটি দেখে আমি অনেক কষ্ট পেয়েছি, অনেক কষ্ট লাগছে আমার, যে এই ভাইটি এত কষ্ট করে, এত কষ্টের মধ্যেও কিন্তু সে হাসি মুখে মানুষের সাথে কথা বলে, খেয়ে না খেয়ে সে মানুষের সাথে চলে, ভালো ব্যবহার করে, এবং তিনিও ঠিকমতো কথা বলতে পারেন না। তো সব মিলিয়ে এই পরিবারকে এভাবে কে রেখেছেন? আল্লাহ রেখেছেন, যিনি এই পৃথিবীর মালিক, যিনি ধন সম্পদের মালিক, দুনিয়ার মালিক, সবকিছুর মালিক। তিনি চাইলে কি এই পরিবারকে সুখী করতে পারতেন না? পারতেন, কিন্তু তারপরও এই মানুষগুলোকে ভালোবেসেন আল্লাহ, আল্লাহ ভালোবেসে এভাবে রেখেছেন। আমরা বলবো না যে আল্লাহ তাদেরকে খেয়াল করেন নাই, তাদের দিকে তাকান নাই, এটা ভুল। আমরা অনেক সময় বলি যে আল্লাহ আমাদেরকে দেখে না, আল্লাহ শুধু যাদের টাকা আছে তাদেরকে আরো দিচ্ছে, আরো দিচ্ছে, আরো দিচ্ছে, এটা আমরা অনেক সময় বলি, কিন্তু না, আল্লাহ কিন্তু যাদের টাকা পয়সা আছে তাদের কাছে আল্লাহ কম, কিন্তু তাদেরকে দেখেন, কিন্তু গরিবদেরকে বেশি দেখেন আল্লাহ। আল্লাহ গরিবের পাশে বেশি থাকেন, কারণ তাদের দুঃখ সুখ সবকিছু আল্লাহই দিয়েছেন, এবং আল্লাহই বলেছেন তাদেরকে ভালোবেসে আমি তাদেরকে গরিব করে দিয়েছি, তাদেরকে ভালোবাসি বলেই তাদেরকে কষ্ট দিয়েছি, কারণ মরার পরে তারা কিন্তু জান্নাতি হবেন। কারণ এই পৃথিবীতে কষ্ট করে, পরিশ্রম করে, হালাল রুজি করে তারা খাবার দাবার গ্রহণ করছেন, এবং তাদের অপচয় নেই। টাকা কিন্তু আপনাকে দুচোখে নিতে পারে, আপনার টাকা আছে, পয়সা আছে, অপচয় করছেন, বাজে কাজ করছেন, মানুষকে মারছেন, টাকা দিয়ে ধামাচাপা দিচ্ছেন, এগুলো কিন্তু আপনাকে ধ্বংস করবে, দুচোখে নিয়ে যাবে, দুচোখে জ্বলতে হবে। তাই আসুন আমরা এই সমস্ত কেটে খাওয়া, যেই পরিবারে রোজা রাখবে খাবার নেই, যেই পরিবার পানি খেয়ে বেঁচে থাকবে, যে 60, 65, 70 বছরের মা কি বলেছেন? বলেছেন না থাকলে নাই, আল্লাহর ওয়াস্তে আল্লাহ চালাবেন, এভাবেই তিনি বলে গেছেন। এই যে আল্লাহর ওয়াস্তে আল্লাহ চালাবেন, তা আল্লাহর উপরে ভরসা করে গেছেন। তা আমরা কি পারি না আল্লাহর উপরে যে মানুষগুলো ভরসা করেছে সেই মানুষের পাশে থাকতে? নিঃসন্দেহে আল্লাহর ওয়াস্তে আমরা সাহায্য করবো। এটাকে কি বলা হচ্ছে? আল্লাহর ওয়াস্তে। এখানে সাহায্য করা মানে আল্লাহ পাবেন, আল্লাহ সরাসরি নিবেন এই সাহায্যটা। তাই আল্লাহ বলেছেন আল্লাহর ওয়াস্তে আমরা সাহায্য করব, এই তারা ধরিও না, আল্লাহর ওয়াস্তে সাহায্য করব, আল্লাহর ওয়াস্তে আমরা সাহায্য নিব। তাই আসুন আমরা সবাই মিলে সহযোগিতা করি, এই সমস্ত পরিবারের পাশে দাঁড়াই, এই সমস্ত পরিবারকে ফিতরা জাকাতের টাকাগুলো আমরা দেই। কোনো ভাই যদি পারেন, এই যে ভাইটি অসুস্থ আছে, অপারেশন হয়েছে পেটে, এই অপারেশনের কারণে তিনি কাজ করতে পারছেন না। এই পবিত্র রমজান মাস, রহমত বরকতের মাস, হয়তোবা কষ্ট করে হলেও, সুস্থ থাকলে কষ্ট করে পরিশ্রম করে হলেও এক মুঠো ভাত, এক মুঠো ঢাল দিতেন, বোনকে মাখিয়ে দিতেন, কিন্তু তিনি এখন নিরুপায়, একমতো পাগলের মতো কিন্তু হারছেন যে কি করবেন, কি করে বাচ্চাদের খাবার দিবেন, এই যে ছোট ছোট বাচ্চাগুলোকে খাবার দিবেন, কি করে বোনের মুখে খাবার দিবেন, কি করে স্ত্রীর মুখে খাবার দিবেন। এই যে বোনগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে, এটা কি আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না? চোখের জলের এত দাম আল্লাহ দিয়েছেন, কোন মানুষ যদি চোখের জল ফেলে আল্লাহর কাছে প্রার্থনা করে, তাহলে আল্লাহর সাথে সাথে কবুল করে দেন। তাহলে আমরা কি মানুষ হিসাবে এই চোখের জলের দাম দিতে পারি না? আসুন আমাদের সাহায্যগুলো এমন পরিবারকে দেই যেই পরিবার সাহায্য খাওয়ার এবং পাওয়ার উপযোগী। আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে সেই তৌফিক দান করেন। আমি আজকের ভিডিওটি টুকের বাজার ইউনিয়ন আগে ছিল, কিন্তু এখন 39 নং ওয়ার্ড অন্তর্ভুক্ত হয়ে গেছে সিলেট সিটি কর্পোরেশনের, নতুন নবগঠিত ওয়ার্ড হয়েছে। সেই ওয়ার্ডের হায়দরপুর গ্রামের ফকির আহমেদ, আপনারা এখানে যদি এসে সাহায্য করতে চান, অথবা এই পবিত্র রমজান মাসের জন্য কোনো ভাই বোন যদি 5000 টাকার খাবার তাদেরকে দেন, পুরো রমজান জুড়ে তারা 38 নম্বর ওয়ার্ড, আচ্ছা নতুন 38 নম্বর ওয়ার্ড হয়েছে, এটা নতুন 38 নম্বরের অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশনের। তো এই পরিবারকে যদি খাবার দিতে চান, আপনারা অবশ্যই আপনারা এই পুরো মাসের জন্য এই পরিবারকে একটু খাবার দেন। আমরা আশা করব আপনারা পুরো মাসের জন্য, অনেক ভাই বন্ধুরা আছে 5-7 হাজার টাকা খরচ করে, তার কথা বলবেন না।
কথা বলবেন পরে। আপনারা পুরো মাস জুড়েই কিন্তু এই পরিবারকে একটু সাহায্য করেন। এই রমজান মাসে যারা ইফতার করান, তারা সবের অংশীদার। একটা খেজুর দিয়ে যদি ইফতার করার যে সহযোগিতা করেন, তারাও কিন্তু অংশীদার। এই এত এত রহমত বরকতের একটি মাস, এত সবের অর্জন করার একটি মাস। এ মাসে আমার টাকা থাকা সত্ত্বে, পয়সা টাকা সত্ত্বে আমি এই পরিবারের পাশে দাঁড়াবো না, আমার মতো কপাল পোড়া হতে পারে না। তাই আসুন এই ফিতরা জাকাতের টাকাগুলো আমরা এই পরিবারকে দিই। এই পরিবার যাতে রমজান মাসে ভালো খেয়ে নামাজ রোজা করতে পারে, তাদেরকে আমরা সহযোগিতা করি। তো প্রিয় দর্শক, সরাসরি লাইভটি আমি দিচ্ছি, আপনারা তাদের কথাগুলো শুনুন প্রথম থেকে শেষ পর্যন্ত। যাদের তৌফিক আছে আপনারা সাহায্য করুন, যাদের তৌফিক নেই ভিডিওটি শেয়ার করুন, যাদের তৌফিক নেই তাদের জন্য দোয়া করুন। যারা দিতে চান সরাসরি দেখে শুনে দিতে চান, এদের ঘরের অবস্থা খারাপ, মানুষের চিকিৎসা নিতে পারছে না, বোনের চোখটা নষ্ট হয়ে যাচ্ছে চিকিৎসার কারণে, আরেকটা বোন প্রতিবন্ধী আছে। 9 জন সদস্য কিন্তু এই পরিবারে খাবার, কিন্তু একজন মানুষ আছে তিনি অসুস্থ হয়ে পড়েছেন, সাহায্য তো চান নাই, কিন্তু অসুস্থ হয়ে পড়ে যাওয়ার জন্য কিন্তু আমাকে নিয়ে আসছেন। তাই আমি আমির হোসেন সাগর আপনাদের কাছে অনেক আল্লাহর ওয়াস্তে চেয়েছি, আজও চাচ্ছি আমার এই পরিবারটার জন্য। আপনারা আমাদেরকে খালি হাতে ফিরিয়ে দিবেন না, আপনার তৌফিক অনুযায়ী তাদের বিকাশ নাম্বার সরাসরি দিয়েছি, সেই নাম্বারে আপনারা সাহায্যটা পাঠিয়ে দিবেন। নাম্বারটা আবার বলেন একটু, 01 আপনার সামনে আসেন। 017 017 940 940 31419 ধীরে ধীরে বলেন। 017 017 940 940 31419 31419। আপনার নাম লাভলি, জি ঘরে থাকে তো? জি সরাসরি নাম্বারটি আছে, আপনারা একটু সাহায্যটা হাত বাড়িয়ে দিবেন, তাদের কাছে তাদের সাহায্যটা পাঠিয়ে দিবেন। আমি বিশ্বাস করি এই সাহায্যটা আল্লাহর দরবারে কবুল হবে। আমরা মরে যাব, এই পৃথিবীতে থাকবো না, এখান থেকে যদি আমরা সওয়াব অর্জন করে না যেতে পাই, আমরা যদি অসহায় মানুষের পাশে না দাঁড়াই, আমাদের তৌফিক থাকা সত্ত্বেও কাল কিয়ামতের দিন আমরা আটকে যাব। ভাই আপনার টাকা আছে, পয়সা আছে, আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে অনেক দেখা যায় যে আপনার টাকা আছে বলে চলচ্চিত্রের নায়িকাকে আপনি 25 লক্ষ টাকা দিয়ে গাড়ি দান করে দিচ্ছেন। এটা মনে রাখবেন, এখানে কিন্তু আপনি আপনার দুজকের রাস্তা মানে কমপ্লিট করলেন, দুজকের রাস্তা ক্লিয়ার করলেন। আপনার টাকা আছে, আপনি বড় বড় গিফট করছেন বড় বড় টাকাওয়ালাদেরকে, এটা আপনার কাজে লাগবে না। আপনার টাকা আছে, আপনি এই সমস্ত মানুষগুলোকে সাহায্য করেন, এই সমস্ত মানুষগুলোকে গিফট করেন, তাতেই কিন্তু আল্লাহ খুশি, আল্লাহ রাসূল খুশি এবং জান্নাতে যেতে পারবেন। আমরা মরে যাব, আমরা 1 সেকেন্ডের বিশ্বাস নাই, তাই মরার পরে বুঝতে পারবেন যে পৃথিবীতে কি করেছি আর কি করলাম না। তাই সময় থাকতে মরার কথা একবার চিন্তা করেন। আমি বিশ্বাস করি যারা মরার কথা চিন্তা করবেন, যাদের মনে মরণের ভয় আছে, তারা কিন্তু এই সমস্ত মানুষের কাছে না গিয়ে পারবেন না। এই সমস্ত মানুষগুলো না খেয়ে রোজা রাখবি। আপনি খাচ্ছেন অনেক ধরনের খাবার, আপনার খাবারের আইটেম, ইফতারের আইটেম, সেহরির আইটেম, অনেক ধরনের খাবার, কিন্তু এই মানুষগুলো কল ধরেন, এই মানুষগুলো এক মুঠো ভাত পাচ্ছে না, ইফতার করার জন্য এক মুঠো ডাল পাচ্ছে না। এই মানুষগুলো কি করে বাঁচে? আপনি চোখে দেখছেন কিন্তু সাহায্য করছেন না, এই জন্য কাল কিয়ামতের দিন আপনি ছাড় পাবেন না। তাই আসুন আমরা একটু কথা বলি আমার সেই ভাইটির সাথে। একটু আপনি বলেন যে যারা দেখছেন আপনাকে, আপনার কি চাওয়ার এটা বলেন আপনি। অত চাওয়াটা নাই, আমার হলে সহিতা করতে হয়। এখন তো আমি তো এখন নাই, আমি তখন ফরি গেছে, এখন কিছু করতে মারি দিছে, ডাক্তার রেস্ট দিছে, আমার ডাক্তারে যে রেস্ট আমার ডাক্তার রেস্ট দিছে আমারে। আমি আমি বারো হইতাম, বুঝলি, আমি বারো হইতাম যাইলাম, বুঝলি, আমি বারো হইতাম, ডাক্তারে মানে করছে ডাক্তারে, ওই আপনি তো বারো, আপনি তো বারো ইয়া যদি কোনটা হয় সে নাই, আমরা কোনটাই নাই। আপনি তো এই অপারেশন নিয়ে তো মানে যখন শক্তির কাজ করবেন আপনার পেটে আঘাত করবে, তখন সেটা নষ্ট হয়ে যাবে, এটা তো করতে পারবেন না। সারা করতাম উপাস, আমি যদি না যাই পারি আইব গীতা, বাচ্চা খাইব গীতা, মানুষ খাইব, আমার যাইব, যাইব যাই বাড়ি করতে। আপনি তো এখন যদি বারণ আপনি, তাহলে তো আপনার ক্ষতি হলে আরো তো অসুস্থ হয়ে পড়বেন, আমি আরো অসুস্থ হয়ে পড়লে তো আপনার আরো ক্ষতি হবে, আপনার পরিবারটা আরো ধ্বংস হয়ে যাবে। থাকেন, আমি অনুরোধ করবো আমার প্রবাসে থাকা অনেক ভাই বোনেরা আছেন যারা সাহায্য করবেন, এই ভিডিওটি শেয়ার করবেন ঝড়ের গতিতে, এবং শেয়ারের মাধ্যমে অনেক প্রবাসী ভাই বোনেরা এগিয়ে আসবেন, আপনাদেরকে সাহায্য করবেন আমি বিশ্বাস করি। Helalaji.
আমার তাই খুব মায়া করেন, আমার তাই খুব মায়া করেন, আমার তাই সাহায্য করছেন জন্য, ও সাহায্য করছেন তাই না, আমার সবসময় করেন। যে সবসময় আমার তাই করেন জন্য। এখন তো আপনার হচ্ছে বিকাশ দিয়েছেন বোধহয় না? আলহামদুলিল্লাহ, আমার এক ভাই আলো বিকাশ যে দিয়েছেন। ওই ফাতিমা, ওই ফাতিমা কাউন্সিলর, কাউন্সিলর তো ওই ফাতিমা কাউন্সিলর, ফাতিমা আমার সাহায্য করছেন, সাহায্য করা হলেও আমার জন্য। সাহায্য করলে কি আপনার চলে না? এখন তো আমি তো পাইতে পারো না, পাইতে পারলে তো আমি আমার তো আমার হওয়া লাগে না, তুমি লিখেছে হওয়া লাগে না আমার। এখন পড়ে গেছি আমি, এখন তো আমি তাহলে আমি কইতেই এখন আমরা যারা সহযোগিতা বিদেশ করতে থেকে পারি না। দেখছেন, আপনাকে জি। আপনার অনেক ভাই বোনেরা দেখছেন, তাদেরকে বলেন। যার দেশ তো ভাই আমার তো আপনার তো আমারে আরো আর দেশ আরো বুঝুন, সাহায্য করার কথা বলেন। জি জি বুঝি সাহায্য করবে আমার একটু বুঝুন। আমি অসহায় আছি, অসুস্থ আছি, আমি বুঝুনি অসুস্থ কারণে বুঝুনি দিয়ে বুঝুনি আমি আপনার চাই বুঝুনি সারা আমি তোমার চাইলাম এখানে এখানে আমি তো আমার তো কোনো পাইতে না, আমি ডাক্তার আমার রেস্ট দিয়েছে, এখন যদি যাই দিতে আমার ছেলেগুলা যুদ্ধ করবো, আমার সমস্যা আপনার ঘরে কি বৃষ্টি পড়ে? করবো। আর এদিকে আমার যে গরম নাই, মেঘ দিলে আমরা শস্য আমরা বুঝার থাকি, আমরা আমরা ঘুমাই না, ঘুমাইতে পারি না, আমরা উঠা বই থাকি, তুফান দিলে আমরা উঠা বই থাকি, যেমন গোর যেমন গাছ টাকা পাইলে। তো ভাই আমি কিতা করতাম, আমি আমি চলতাম না, খাবাইতাম না, আমি কটি করতাম ওলা, আমি চললাম বড় কষ্ট করলাম না, আপনারা কইলাম আমি জোয়াত করে কইলাম ভাই আমার তোমরা একটু আপনারা ভাই হিসাবে হিসাবে আমরা দোয়া করবো, আমি দোয়া করবো বুঝুনি ভাই, আমাদের তো সহযোগিতা করো, বড় মানুষ সাহায্য করে আমার আপনারা বুঝুনি, আল্লাহ আপনারা আরাম দিব, আল্লাহ তোমার করবো, আপনার মাল লাগি পাবল লাগি সব লাগি দোয়া করবো আমরা, আপনারা আমারে সহযোগিতা করো আমারে, আমি পড়ে গেছি একটু। আমার ভাই তিনি কথা বলতে অনেক কষ্ট হয়, তারপর আপনাদের কাছে আল্লাহর ওয়াস্তে চেয়েছেন, আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখিরাতে ভালো করবেন সেটা বলেছেন। পরিবারের মুখে খাবার দিতে পারছেন না, অনেক কষ্টে আছেন, না খেয়ে মানুষ কত সময় থাকতে পারে ভাই? ক্ষুধার্ত মানুষ কত সময় থাকতে পারে? মানুষ না খেলে হয়তো একদিন থাকতে পারে, 1.5 দিন থাকতে পারে, এরপরে মানুষ অজ্ঞান হয়ে পড়ে যায়। এই কষ্ট দেখতে দেখতে তিনি নিজেই কাজ করতে ছুটে যেতে চাচ্ছেন, এরকম অবস্থা। কিন্তু তিনি যদি কাজ করতে যান পরিবারের কষ্ট দেখে, বাচ্চাদের অনাহার কষ্ট দেখে, তাহলে উনি তো জীবনের জন্য ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। তাই আসুন আমরা আমার এই ভাইটির পাশে দাঁড়াই। এই ভাইটিকে এই মুহূর্তে আমাদের সহযোগিতার প্রয়োজন। আশপাশের অনেকেই সহযোগিতা করছেন, কিন্তু সেই সহযোগিতাটা যথেষ্ট পরিমাণ না, হয়তোবা কিছুটা করছেন, সাময়িক সময়ের জন্য চলছেন। কিন্তু এই যে রমজান মাস আসছে, এই রমজান মাস, রমজান আজকে শুরু, আজকে পবিত্র রমজানের প্রথম রোজা রেখে, আমি রোজা রেখে জুমার নামাজ পড়ে কিন্তু আমি এখানে এসেছি এবং আপনাদের জন্য দোয়া করে এসেছি। আমি আমির হোসেন সাগরের ডাকে দেশ বিদেশ থেকে যারা সাহায্য করছেন, তাদের প্রত্যেকের সাহায্যটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। ইতিমধ্যে আমার এক ভাই বিকাশ দিয়েছেন, ইতিমধ্যে কত টাকা দিয়েছেন আমি জানি না, হ্যাঁ 500 টাকা দিয়েছেন। আমি আলহামদুলিল্লাহ, আমি মনে করি এই সাহায্যটা, এই যে দ্রুত এই অসহায় পরিবারের পাশে 500 টাকা দিয়ে দাঁড়িয়েছেন, এটা আমিও দোয়া করব আল্লাহ তাআলাও খুশি হয়ে এটা কবুল করবেন, আমি বিশ্বাস করি। এই মানুষের পাশে থাকা খুবই দরকার। মোহন আপনি লিখেছেন, দান সদকা করলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতের জান্নাত খুলে দেবেন ইনশাআল্লাহ। ভাই আপনারা একটু শেয়ার করেন এই ভিডিওটি। এই ভাইয়ের অবস্থা, এই পরিবারের অবস্থা দেখেন, উনার 4টি বোন, একটি বোনকেও বিয়ে দিতে পারেন না এই অভাব অনটনের কারণে। এই অভাব অনটনের কারণে বিয়ে দিতে পারেন না। ওনার স্ত্রী আছেন, ওনার 2টি বাচ্চা আছে এবং ওনার বয়স্ক মা আছেন, এদের চিকিৎসাও ঠিক মতো করতে পারছেন না এবং তিনি 15,000 টাকা চিকিৎসা অপারেশনে গেছে। এই ঋণটা কি করে মারবেন? ঋণ নিয়েছেন, অনেকের কাছ থেকে সহযোগিতা নিয়েছেন, তো ঋণ কি করে মারবেন? খাবার কিভাবে দিবেন? এই পবিত্র মাসটি কিভাবে চলবে? এই পবিত্র মাসে তাদেরকে আল্লাহ তাআলা বিপদে রেখেছেন একমাত্র এটার জন্যই যে দেখি এই মানুষগুলোকে কোনোভাবে না কোনোভাবে কেউ দেখবে, দেখি এগিয়ে আসে কিনা। আপনাকে আমাকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য এই ব্যবস্থা করেছেন, তাদেরকে কষ্টে রেখেছেন। নয়তো বা আল্লাহ চাইলে সবকিছু করতে পারতেন।
এদেরকে এই রোগে অসুস্থ এখন না করে রোজা পরেও করতে পারতেন, কিন্তু রহমত বরকত নাজাত সিয়াম সাধনার মাসে আপনাকে আমাকে পরীক্ষা করার জন্য কিন্তু এটা করছেন। তাই আসুন ভাই, আমরা যদি সজাগ থেকে ঘুমের বান করি তাহলে চলবে না। মরণের কথা চিন্তা করি, আর মরণের কথা চিন্তা করে এই মানুষগুলোর কষ্ট দেখে আমাদের কলিজায় যেন কষ্ট লাগে, তাহলে আমরা মুমিন হতে পারবো। এই মানুষগুলোর কষ্ট দেখে যেন আমরা তাদের পাশে এসে দাঁড়াই, আমরা যেন আমাদের সাধ্য অনুযায়ী তাদেরকে সহযোগিতা করি, তারা যেন এই রমজান শরীফের সেহরিতে একটু ভালো খাবার খেতে পারে, ইফতারে যেন ভালো খাবার খেতে পারে, এবং এই খাবারকে যেন তারা ভালোভাবে নামাজ আদায় করতে পারে, রোজা আদায় করতে পারে। এখান থেকে যেন আমরা সবের অংশীদার হতে পারি। এই পরিবারটি অসহায় আছে, কষ্টে আছে, এটা ঠিক, কিন্তু এখান থেকে আমাদের অনেকের কপাল খুলে যেতে পারে। এই পরিবারকে যখন আমরা সাহায্য করব, এই সাহায্যটা যখন আল্লাহর দরবারে কবুল হবে, তাহলে এই সাহায্যের কারণে আমি আরো বড় লোক হতে পারি, আরো সম্মানী হতে পারি, দুনিয়া এবং আখিরাতের জন্য সম্মানী হতে পারি। নিঃসন্দেহে এদের দোয়া আমাদের কবুল হবে। এই পরিবারের কারণে আমি জান্নাতি হতে পারি। তার মানে এই সমস্ত মানুষের দোয়া কিন্তু জান্নাতে নিয়ে যায় আপনাকে। এই সমস্ত মানুষের দোয়া কিন্তু আপনার বিপদ কেটে দেয়। এই সমস্ত মানুষের অভিশাপ কিন্তু আপনাকে ধ্বংস করে দেয়। তাই মানুষের দোয়া বড় প্রয়োজন। এই বিপদে থাকা মানুষগুলোর দোয়া বড় কাজে লাগে। আল্লাহ বলেছেন, বিপদে যেই মানুষগুলো ক্ষুধার্ত, যেই মানুষগুলো গরহীন, যেই মানুষগুলো সারাক্ষণ কষ্টে থাকে, সেই মানুষগুলোর দোয়া আমি আল্লাহ সহজে কবুল করি। এরা কিন্তু অনেক সময় দোয়া করেন যে দোয়াটা মন থেকে করেন, এবং সেটা আল্লাহর আরশে পৌঁছে যায়। আমরা শেষ করে নেব এই পবিত্র রমজান মাসের প্রথম রমজান আজকে। এই প্রথম রমজানে যেন আমি খালি হাতে না ফিরি ভাই। আমি দেখেন আমার সাথে কেউ নেই, একা একা এখানে এসেছি। এই মানুষটির কথা যখন শুনেছি আমি একাই চলে আসছি, ফোনটা ধরেন বোন, একাই চলে আসছি। তাই এই পবিত্র রমজান মাসে রোজা মুখ রেখে আপনারা তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিন। আমার অনেক ভাই বন্ধুরা কল দিচ্ছেন, ইনশাআল্লাহ এখন পর্যন্ত আমি খালি হাতে ফিরে যাইনি। আর এই পরিবারকে আপনারা এমন ভাবে সাহায্য করবেন যে সাহায্যটা তারা রোজা মাস খেয়ে যেতে পারবে, এবং তাদের ঘরটা তারা ঠিক করতে পারবে। এবং প্রয়োজন হয় তাদের, আমার এই ভাইয়ের যে বোনরা আছে, তাদের যদি বিয়ে শাদী লাগে, আপনারা যদি একটু দায়িত্ব নেন, তাদের সাথে কথাবার্তা বলে রাখেন যে বিয়ে শাদী লাগলে আপনারা টাকা পয়সা দিবেন, তাহলে এই সবের কাজটাও কিন্তু আমরা করতে পারি। এই যে প্রত্যেকটি বোনই চায় তার একটা সংসার করবে, প্রত্যেকটি মানুষই চায়, সে যেই হোক, পুরুষ হোক আর মেয়ে হোক, প্রত্যেকেই চায় তার একটা সংসার হবে, সন্তান হবে, পরিবার হবে। কিন্তু আমার এই বোনগুলো এখনো মায়ের পরিবারে, ভাইয়ের পরিবারে বসে বসে আছে। একটাই সমস্যা, অভাব আর অভাব, অভাব আর অভাব। তাই আসুন সকলে মিলে আমরা আপনাদের জন্য দোয়া করি, এই পরিবারের পাশে দাঁড়াই। টুকের বাজারের পাশেই হায়দরপুর গ্রাম। এই গ্রামে আপনারা শহর থেকে আসতে মাত্র 20 থেকে 25 মিনিট লাগবে। আপনারা এসে তাদেরকে রমজানের খাবার কম অন্তপক্ষে দিয়ে যান, এক বস্তা চাল, তেল, এগুলো কিছু দিয়ে যান। এই খাবার খেয়ে রোজা রাখবে, আপনি সবের অংশীদার হবেন। আমি শেষ করে নেবো, আমার দুই বোন আছেন এখানে, তারা অনেক কষ্টে আছেন, তোমরা একটু সাহায্য চাওয়ার বিষয়টা আমি একটু জেনে নেব। আমরা একটু, বোন আপনি একটু বলেন, আপনার মতো অনেক বোনেরা আছেন, একটু বলেন। হ্যাঁ, আপনি ধরেন, হ্যাঁ বলেন, যারা আপনাকে দেখছেন তাদেরকে বলেন। আপনার এই যে চোখের সমস্যা, চিকিৎসা নিতে পারছেন না, এবং আপনার ভাইয়ের চিকিৎসার জন্য আপনি কান্না করছেন, ঘরে খাবার নেই। আসসালামু আলাইকুম। আমি তো আগে আমার চোখ দিয়ে আমি সহ্য করতে পারছি বেলা, আমি একটু আমার ভাইয়ের লগে হেল্পার করছি, একটু হেল্প করছি, ভাই লোকে মানে কাজ একটু করতেন? ভাইয়ের লগে একটু হেল্প হয়েছে আর কি সংসার। আচ্ছা, কাজ টাজ করতেন আপনি? জি আচ্ছা, আমি চোখের সমস্যা, আমি মানুষের কাম করবো মানে একটা চোখ আপনার নষ্ট হয়ে গেছে? আচ্ছা, কাম মানুষ করতে পারি না একটা চোখের হারবে, আমারও সমস্যা বেশি। ওটাই এখন খুব ছোট ভাইটার অপারেশন কারণে আমি কতখানো গেছি, দিয়ে হার লাগে, ঔষধ লাগে, আমরা হানি লাগি যখন আমরা হয় হানি আল্লাহ আমরা চালাইবা, ঔষধ লাগে ছোট ভাইটা ঔষধটা লাগিয়েছে। জি, তার দুইটা বাচ্চা, আমরা তো অসহায়, তার দুইটা ছেলে মেয়েও অসহায়, বৃদ্ধ মা, প্রতিবন্ধী বোন, আমিও প্রতিবন্ধী, যেমন ভাইটাও প্রতিবন্ধী, খাইতে পারে না, খাবার না ভাই, ও অসহায়। আমার ভাই আমরা হাল ছাড়ছে না, মা বোন সব ঢেলাইয়া পালিয়া চলে। গত রমজান হাই যে কারে মারি, আমার ভাই অবস্থা করে দিতে পারছেন রমজান ইস্তারের পরে, কিন্তু আল্লাহ আমরা মা বোনের দোয়া আমার ভাই আমরা খুলে দিয়ে গেছে। একটু সাহায্য চাচ্ছেন আপনারা? আপনারা যদি যেখানে থাকেন আমরা একটু হেল্প করেন, আমরা আপনারা সবসময় আমরা দোয়া থাকবো, আর সবসময় আমরা নাকি দোয়া দেখা পাই, আমরা আপনারা নাকি দোয়া করবো। আপনি একটু বলেন, যেহেতু আপনি ওনার স্ত্রী এবং এই পরিবার তো আপনার অনেক দায়িত্ব রয়েছে, আপনি একটু বলেন। সবার কাছে আর কি অনুরোধ রইল, আপনারা যদি সহযোগিতা যদি আপনারা করেন ভাই, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া ভাই, আপনার কাছে আর কি আমাদের কামনা ভাই। যা বিদেশি ভাই যে মানুষজন আছে, আমার স্বামীর আর কি যদি অসুস্থ ওষুধ
খাওয়ার জন্য যদি কোনো ইয়ে দেন তাইলে আর কি আমরা শুক্রিয়া, হাজার হাজার আপনার কাছে শুক্রিয়া, আল্লাহ দরবারে কাছে শুক্রিয়া ভাই। এখন এক ভাই তো আপনাকে মানে কত পাঠাইছে 500 দিছে, বিকাশ, আর যারা কল দিয়েছেন তারা কি বলছেন? কোনো কিছু এমনি বুঝা দিতেছে না কথা। নেটে প্রবলেম করতেছে। হ্যাঁ, নেটে সমস্যা করতেছে। ফোনটা পরে নেটে গিয়ে কল করতে হবে, তো তাদের জন্য দোয়া করবেন। হ্যাঁ ভাই, দোয়া অবশ্যই, যে যথান পরে তার লাগে তো অবশ্যই ভাই দোয়া করতে হয়। আল্লাহর দরবারে হাজার হাজার শুক্রিয়া, যারা আমাদেরকে কি সাহায্য করতেছে সবার জন্য আল্লাহর দরবারে শুক্রিয়া ভাই। হ্যাঁ, আপনি একটু বলে দেন আমার যারা প্রবাসী আছেন আপনার ভাই বন্ধুরা, তাদেরকে একটু বলেন, আমরা শেষ করে নেব। আসসালামু আলাইকুম প্রবিশ্য ভাই হল। তো আমার লাগি ওটিটা করতে হয় বুঝুন, সহযোগিতা করতে আমার বুঝুন, দেখা তো আমার অবস্থা তো আমি এরও কইছি না বুঝুন, আমি চলছি খাইছি কম বেশ খাইছে, ডাইল ভাত খাইছি, সেটা কইছি না। এখন দেখলাম আমি পারলাম না বুঝুন, আপনারা আমি বুঝুন আতে পারা ধরলাম ভাই, আপনারা আমার কিছুটা আমার হেল্প করে, আমি বড় সমস্যার মাঝে পড়ছি। আমার গরিব দুনিয়া আমি লাগি আল্লাহ বারে না আপনারা দোয়া করবো, আল্লাহ যেন আপনারা আপনার মা বল লাগিয়া সবর লাগিয়া আমি দোয়া করতে আপনার আমার দুটা সহিতা করো। নাম্বারটা একটু বলে দেন, আমার নাম্বারটা একটু বলে দেন। 0179 ধীরে ধীরে বলেন। 017 017 940 940 31 31 41 41 9। 9। হ্যাঁ এটা আপনাদের নাম্বার। হ্যাঁ, এটা আমাদের বিকাশের নাম্বার। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। দর্শক, শেষ করে নিচ্ছি। শেষ করে নেবার আগে আপনাদের কাছে আবারও আল্লাহর ওয়াস্তে চাচ্ছি, আপনারা এই পরিবারের পাশে দাঁড়ান, এই পরিবারটাকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কবুল করবেন। আপনার ফিতরা জাকাতের টাকা আমার এই ভাইকে দিবেন। এই ভাইয়ে তার চিকিৎসা করিয়েছে, ওষুধ খেতে পারছে না, ওষুধ না খেলে সিলাই টানবে না, ক্ষতি হয়ে যাবে। এবং মানুষের অভাব অনটন, তার ভাই তার মা অসুস্থ, মানে কি না খেয়ে আছেন দেখে নেটে যান, নেটে গিয়ে কলটা ধরেন, নেটে গিয়ে কলটা ধরেন। আমরা আশা করব আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে, আপনারা আল্লাহর ওয়াস্তে সাহায্য করে তাদেরকে কমপক্ষে রমজান মাসে যেন ভালো খেয়ে থাকতে পারেন, আমার এই ভাইটা যেন কিছু ওষুধ খেতে পারে, সুস্থ হতে পারে। এটা যেন আমাদের আল্লাহ তাআলা জান্নাতের উসিলা করেন, এটা যেন আল্লাহ তাআলা কবুল করেন। আমরা এটাই প্রার্থনা করব পবিত্র রমজান মাসে। ভাই, আমিও কিছুক্ষণ পরে আসরের নামাজ আদায় করব, সেখানেও আপনাদের জন্য দোয়া করব। আমার কোনো ভিডিও এখন পর্যন্ত আপনারা খালি হাতে ফিরিয়ে দেন নাই, এই ভিডিওটাতেও আপনারা খালি হাতে ফিরিয়ে দিবেন না। আমরা আশা করব আমার ভাইয়ের যে ক্লিনিক আছে, হেলথ কেয়ার হসপিটাল এন্ড ড্রামা সেন্টার, তো এখানে কিন্তু অপারেশন হয়েছে। আপনারা যারা দেখছেন, আপনারা অবশ্যই তাকে সাহায্য করবেন তার ঋণটা মারার জন্য এবং ঘরটা সংস্কার করার জন্য, ওষুধ খাওয়ার জন্য। তো কোনো প্রবাসী ভাই বোনেরা যদি দেখে থাকেন তাহলে তাদের জন্য খাবার পাঠাবেন। আমি আজকে চেয়ে গেলাম এখান থেকে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখবেন, আরো তৌফিক দিবেন। ঘরের যে অবস্থা, এক ঘরে 9 জন মানুষ, এই ঘরের মধ্যে 9 জন মানুষ কিভাবে থাকেন? ঘরের ভিতরে এখনই দাঁড়ানো যাচ্ছে না, গরম, ধোঁয়া, রান্দা বান্দা সব কিন্তু এই ঘরের ভিতরে। এই যে তাদের আরেকটা বোন, প্রতিবন্ধী বোন আমার, এই যে এই বোনটা এখানে সবসময় এভাবেই থাকে, এই বোনটি, এই প্রতিবন্ধী বোন, এবং ওনার একটা মেয়ে এই যে আছে, এবং এই যে দেখেন তারা কি কষ্টে আছেন। এই বোনটি কথা বলতে পারে, বোন কথা বলতে পারেন? বোন তুমি আরতা পারো না? হ্যাঁ, পারি না তো। আরতা পারেন না? আপনি পড়নি, সব পড়নি? আমি তো হলো বড়। আপনার বড়, তা আপনি কোনো কথা কইনি সব সময় করো? ওলা বই দড়ি দড়ি বেড়া দড়ি হাঁটি। এখন আপনার বাড়ি তো অসুস্থ, তো আপনারা খাওয়া দাওয়া কি লাগাইতাতে? খাওয়া দাওয়া ওলা খাইরা বাকি আল্লাহ যা দিরা তা পাই, নাহলে বই থাকি আনা মারতে। আনা খাইয়া বইতা করেন। এখন আপনার কষ্ট লাগে না আপনার বাড়ি যে অসুস্থ? কষ্ট লাগবো নি, তার 2টা বাচ্চা, তার মা বই যে মুখ যে সুস বালা না তে মুখ আদার দিব কিলানি। এখন আপনার যে আরো বইনেন আছেন লন্ডন, আমেরিকা প্রবাস, তারা হলারও হইরাম, যারা সহযোগিতা করতাম, তারা সাহায্য করতাম, তারা দোয়া আমদার আছে, তারা জিও তারা আল্লাহর হেফাজতে রাখতা, জানে দনে বালা রাখতা। এই যে আমার বোন অসুস্থ, পায়ের সমস্যা, হাঁটতে পারেন না, কিন্তু অনেক হয়ে গেছে, বিয়েও হয়নি আর হবেও না। এই মেয়ে হচ্ছে ওই যে আমার ফকির আহমেদ, যিনি অসুস্থ ভাই, ওনার মেয়ে, ওনার ছেলে তো আপনারা দেখেছেন। আর তাদের ঘরটা আপনারা দেখেন, এই যে ঘরটা আপনারা দেখেন, ঘরের কি অবস্থা। এই ঘরের ভিতরে তারা আছেন, একদম মনে হয় যে একটা মানে বন্ধ ঘরের মধ্যে আছেন। এই যে ঘরটা পড়ে যাচ্ছে, এই যে দেখেন পানি পড়ে, এই যে প্রত্যেকটা টিন একদম ছিদ্র ছিদ্র হয়ে গেছে, পচে গেছে। তো কি করে তারা থাকবে, ভাত খাবে কি করে, চলবে কি করে? তাই আপনার টাকা যদি আপনি যদি পারেন ভাই, এই পরিবারকে 50,000 টাকা দেন, 1 লাখ টাকা দেন, এই ঘরটা ঠিক করুক। এই পৃথিবীতে সবচাইতে উত্তম কাজে লাগবে আপনার টাকাটা, আমি বিশ্বাস করি। আর আমার মনে হয় এই মানুষগুলোর দোয়া আপনার ব্যথা যাবে না। এই যে আমার বোন,
তিনি যে অসুস্থ আপনি দেখেন, এই বোনের দোয়া কি ব্যথা যাবে? আপনি কি বিশ্বাস করতে পারেন? আপনি বিশ্বাস করতে পারেন, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমার এই বোনের দোয়া ব্যথা যাবে না। আমার বিশ্বাস এই বোনের দোয়া আমার কবুল হবে, কবুল হবে, কবুল হবে। কারণ এই সমস্ত মানুষ কোনো পাপ করে নাই, এই সমস্ত মানুষ কারো ক্ষতি করে নাই, কাউকে গালি দেয় নাই। এই সমস্ত মানুষ যদি কোনো গাড়িতে থাকে, কোনো যানবাহনে থাকে, সেই গাড়িতে যদি কোনো বিপদগামী মানুষ থাকে, সড়ক দুর্ঘটনার সম্ভাবনা থাকে, নৌকা ডোবার সম্ভাবনা থাকে, এই সমস্ত মানুষের কারণে সেই বিপদ আপনার কেটে যাবে, আমি বিশ্বাস করি। তাই এই যে বোনটা আছে, এই বোনের দোয়া ব্যথা যাবে না, কষ্টে এই বোনের দোয়া আল্লাহর দরবারে সরাসরি কবুল হবে। তাই দেরি না করে আমার এই বোনের দিকে তাকিয়ে হলেও আপনারা এই পরিবারকে একটু সাহায্য করেন। এই ঘরটা যদি কোনোভাবে তারা একটু কয়েকটা ইট লাগাতে পারতেন, তাহলে হয়তো বা ঘরের ভিতরে একটু আরামে থাকতে পারতেন। এক তো তারা টাকা খাবার অভাবে তাদের শারীরিক অবস্থা খারাপ, অন্যদিকে ঘরের এই অবস্থার কারণে, নোংরামির কারণে ঘরটা ঠিক করতে পারছেন না, মেঘ পড়ছে, বৃষ্টি পড়ছে, কোনো পরিবেশ ঠিক রাখতে পারছেন না, যার ফলে তারা মানসিকভাবে আরো অসুস্থ হয়ে পড়ছেন। এখানে এই যে তাদের যে রান্নার রুমটা আছে, আপনারা দেখেন, এই যে রান্নার রুম, এই ঘরের ভিতরে কিন্তু তারা রান্নার রুম আলাদা করতে পারছেন না, ঘর নাই, মানে পড়ে গেছে, এই ঘরটা পড়ে গেছে। এই যে দেখেন তারা রান্না করছেন, এই যে বোনরা এখানে বসে বসে রান্না করছেন এই গরমের মধ্যে। এবং এই যে দেখেন ধোয়া যাওয়ার কোনো সুযোগ সুবিধা নেই। এই যে তাদের মানে গোসলের অবস্থাটা দেখেন, এভাবে তাদের এই মানে ড্রেন টেন সবকিছু শেষ। আপনারা এটা দেখেন, আমরা নেটওয়ার্ক একটু প্রবলেম করতেছে। তো যাই হোক, আপনাদেরকে আমি অনেক কিছু বলেছি, আপনাদেরকে চেয়েছি আল্লাহর ওয়াস্তে। আপনারা যারা ছিলেন, যারা আছেন, যারা আসবেন, অবশ্যই তাদেরকে সাহায্য করবেন, আমরা সেই বিশ্বাস রাখি। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহর ওয়াস্তে খালি হাতে ফিরিয়ে দিবেন না। যদি কোনো ভাই কোনো বোন পারেন, এই পরিবারকে 50,000 টাকা দেন, এই ঘরটা ঠিক করে দেন, মাত্র ছোট একটি ঘর, তাদের ঘরটা করার ব্যবস্থা করে দিবেন এবং রমজান মাসের খাবারের ব্যবস্থা করে দিবেন। কোনো ভাই যদি পারেন তাহলে প্রত্যেকে আত্মীয় স্বজন দিয়ে তাদের বাড়িতে খাবারটা পাঠিয়ে দিবেন। তাদের নাম্বারটি আমি দিয়ে দিয়েছি, সেই নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন। ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন এবং আমিও নামাজ পড়ে দোয়া করব পুরো রমজান জুড়েই। আমার ভিডিও দেখে যারা শেয়ার করেছেন তাদের জন্য দোয়া করব। এবং আপনারা যারা আমার চ্যানেলটি এখনো লাইক ফলো করেননি, আমাকে এগিয়ে নিয়ে যাননি, অবশ্যই লাইক ফলো করে এগিয়ে নিয়ে যাবেন। মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করার জন্য আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করি, আরো যেন বড় পরিসরে কাজ করতে পারি। তাই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন। আমরা এক যুগে সম্প্রচার করছি সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল এবং সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজে। অবশ্যই দুটো চ্যানেল আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা চাই আপনাদের সহযোগিতা আমরা যেন মানুষের কল্যাণে আরো কাজ করতে পারি। ভালো কিছু দিতে না পারলে খারাপ কিছু দিব না। তাই অবশ্যই আমি বিশ্বাস করি আপনারা যদি সাবস্ক্রাইব করেন, ভালো কিছু মনে করে, তাহলে অবশ্যই সবের অংশীদার হবেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি এবং সবাইকে যেন আল্লাহ তাআলা তৌফিক দান করেন এই পরিবারের পাশে থাকার জন্য, এই পরিবারের পাশে আসার জন্য। আল্লাহ হাফেজ। আমি